হ্যালো এভরিওয়ান, আবারও একটি ইয়াম্মি রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো চিকেন কিমা দিয়ে চিকেন কাটলেট। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি চিকেন কুচি করে কেটে নিলাম, সঙ্গে একটু আদা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে পেস্ট করে নেব। সঙ্গে অবশ্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে কিছু গুঁড়ো মশলা দেব, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়া না চাইলে দিতে পারেন, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি এখানে লঙ্কার গুঁড়াটা আর দিচ্ছি না। সঙ্গে বাইন্ডিংয়ের জন্য আমি কিছু রুটি কুচে কুচে দিয়ে দিলাম, স্লাইস রুটি কুচে কুচে দিলাম। স্বাদ মতন অবশ্য লবণ দিতে হবে, সঙ্গে একটু তেল অ্যাড করবেন। দিয়ে কিছুক্ষণ রেস্টে দিতে হবে, ওই 10 মিনিট মতন রেস্ট দিলেই হবে। রেস্টের পরে আমি ফিরে এলাম। এবার আমি কিমা থেকে কাটলেট বানিয়ে নেব। প্রথমে গোল গোল করে প্রত্যেকটা শেপ দিয়ে নেব। একটু বড় বড়ই করব, যেহেতু বাড়িতে বানাবো একটু ভালো করেই বানিয়ে খাবো। এভাবে একবার চিকেন কাটলেট বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয়েছিল। না বানালে বুঝতে পারবেন না। আমার প্রত্যেকটা কাটলেটের জন্য আমার কিমা নেওয়া হয়ে গেছে। এবার আমি কাটলেটের শেপ দিয়ে নেব। প্রথমে হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিলাম ও একটা চাকির উপরে তেল লাগিয়ে নিলাম। নিয়ে আঙুল দিয়ে আমি শেপটা বানিয়ে নেব। আপনারা চাইলে ছুরির পিছনটা দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। আমি হাত দিয়েই বানিয়েছি, আমার কাছে হাত দিয়ে কমফোর্টেবল লাগছিল, তাই এভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নিয়েছি। দেখুন আবারও আমি দেখাচ্ছি ঠিক কিভাবে বানিয়ে নিয়েছি। এভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আমার প্রত্যেকটা কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমার কোডিং করার পালা। প্রথমে ডিমের মধ্যে বুড়িয়ে নিলাম। ডিমের মধ্যে সামান্য লবণ ও মরিচের গুঁড়া দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। তারপর একটা হাতে ডিমের মধ্যে বুড়িয়ে নিলাম, আর একটা হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে নিলাম। এইভাবে ডাবল কোডিং করতে হবে। আপনারা চাইলে সিঙ্গেল কোডিং করতে পারেন। আমি কিছু ডাবল কোডিং করেছি, কিছু সিঙ্গেল কোডিং করেছি। ব্রেড ক্রাম্বসের ভিডিও আমার পেজে আছে, অবশ্যই চেক আউট করতে পারেন কিভাবে আমি ব্রেড ক্রাম্বস বানিয়েছি, বাড়িতেই বানানো ব্রেড ক্রাম্বসগুলো। এরপর আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এভাবে ফুলে উঠলে বুঝতে হবে যে না পারফেক্টলি ভিতর থেকেও হয়ে গেছে সিদ্ধ। প্রত্যেকটা কাটলেট একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর আমি পরিবেশন করব। একটা প্লেটের মধ্যে প্রত্যেকটা কাটলেট আমি সাজিয়ে নিলাম, সঙ্গে একটু রাখলাম শসা কুচি, টমেটো সস, কাসুন্দি। এইভাবেই বাড়িতে আমি সবাইকে পরিবেশন করে খাইয়েছিলাম। সবাই তো খুবই নাম করেছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নেক্সট আবারও নতুন ভিডিও দেব। বাই, দেখা হবে।